আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। হ্যালো ভিউয়ার্স, এসএমএ ইসলামিক টিভি থেকে আপনাকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আলোচনার বিষয় হচ্ছে মানসিক অসুস্থতার চিকিৎসা, অর্থাৎ ইসলামিকভাবে ইসলামের পথে কিভাবে আপনি মানসিক অসুস্থতার চিকিৎসা করবেন, সেটা নিজেরটা নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে কিছু নিয়ম দেওয়া আছে, এইগুলো আপনি ফলো করেন, আপনার মানসিক অসুস্থতা অবশ্যই আল্লাহ তাআলা দূর করে দেবেন। দেখেন, সবারই আমাদের মানসিক অসুস্থতা আছে, মানসিক যন্ত্রণা আছে, টেনশন আছে। ইনশাআল্লাহ এই নিয়মগুলো ফলো করুন। মানসিক অসুস্থতার চিকিৎসা। মানসিক অসুস্থতা ও অন্তরের ভয়ভীতির সবচেয়ে গুরুতর চিকিৎসা নিম্নে বর্ণিত। 1 নম্বরে, সৎ পথে চলা ও একাত্মবাদের বিশ্বাস রাখা। যেমনভাবে অন্তরের ভয়ভীতি ও সংকীর্ণতার সবচেয়ে বড় কারণ হল বিপদগামী হওয়া ও শিরকে লিপ্ত হওয়া। 2 নম্বরে, বান্দার অন্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিক্ষিপ্ত ঈমানের নূর, যা নেক আমল দ্বারা সুসজ্জিত থাকবে। অর্থাৎ আপনি সারাদিন কোনো না কোনোভাবে নিজেকে নেক আমলের মধ্যে রাখবেন। 3 নম্বরে, উপকারী বিদ্যা। যখনই বান্দার বিদ্যা বিস্তৃত হবে, অন্তরও স্বচ্ছ ও বিস্তৃত হবে। অর্থাৎ এমন কিছু শিখুন যেটা উপকারে আসে। 4 নম্বরে, আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তওবা করা, তারই দিকে প্রত্যাবর্তন করা, মনে প্রাণে তাকে ভালোবাসা, তার ইবাদতে এগিয়ে আসা এবং তার ইবাদতের মাধ্যমে শান্তি অনুভব করা। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি বেশি তওবা করার চেষ্টা করুন। তারই দিকে নিজের মন মানসিকতা, সম্পূর্ণ চিন্তা ভাবনা তারই পথে দিতে থাকুন। ইনশাআল্লাহ আপনার মনের মধ্যে আলাদা একটা শান্তি আসবে, যেই শান্তি আপনি আর অন্য কোথাও পাবেন না। 5 নম্বরে, সর্বাবস্থায় সব জায়গায় আল্লাহ তাআলার ইবাদতে মত্ত থাকা। কেননা অন্তরে প্রফুল্লতা, আশা ও দুশ্চিন্তা দূরীকরণের ক্ষেত্রে জিকিরের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। অর্থাৎ এই লাইনটার মানে বোঝাচ্ছে আপনি সারাদিন নিজেকে জিকিরের মাধ্যমে ব্যস্ত রাখতে পারেন। জিকিরের মাধ্যমে প্রফুল্লতা, আশা ও দুশ্চিন্তা দূরীকরণের ক্ষেত্রে জিকিরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু। 6 নম্বরে, বিভিন্নভাবে মানুষের প্রতি অনুগ্রহ করা, যথাসম্ভব তাদেরকে উপকৃত করা। কেননা অনুগ্রহশীল মানুষের অন্তর সবচেয়ে বেশি প্রফুল্ল থাকে, মন মানসিকতার দিক থেকে তারা ভালো থাকে। 7 নম্বরে, সাহসিকতা। কেননা সাহসীরা প্রফুল্ল মন ও প্রশস্ত মন মানসিকতার অধিকারী হয়ে থাকে। 8 নম্বরে, অন্তরের নিন্দনীয় দোষ ত্রুটিগুলো দূর করা, যেগুলোর কারণে সংকীর্ণতা ও জ্বলন সৃষ্টি হয়, যেমন হিংসা, বিদ্বেষ, বৈরিতা, শত্রুতা, হঠকারিতা, বিদ্রোহ ইত্যাদি। তাছাড়া হাদিস শরীফে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বললেন, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যবাসী ব্যক্তি। তারা বললেন, সত্যবাসীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তি কে? তিনি বললেন, সে হলো পুত পবিত্র, নিষ্কুলস চরিত্রের মানুষ, যার কোনো গুনাহ নাই কোনো দুশ্মনী, হিংসা, বিদ্বেষ, আত্মহমিকা ও কপটতা। এটা ইবনু মাজাহ শরীফের হাদিস, খণ্ড নম্বর হচ্ছে 2, পৃষ্ঠা নম্বর 411। অর্থাৎ কোন ব্যক্তি সর্বোত্তম? দেখেন, এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে কোন ব্যক্তি সর্বোত্তম। তিনি বললেন, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যবাসী ব্যক্তি। অর্থাৎ যার অন্তর একদম পরিষ্কার, কোনো হিংসা, বিদ্বেষ, বৈরিতা, হঠকারিতা এই ধরনের কোনো কিছু নাই। ওই লোকের মন হচ্ছে
একদম বিশুদ্ধ। আচ্ছা, 9 নম্বরে অহেতুক কিছু দেখা, বলা, শোনা, মেলামেশা, আহার ও নিদ্রা পরিহার করা। কেননা এসব পরিহার করলে অন্তরে প্রশস্ততা আসে, প্রশান্তির আলো জ্বলে এবং দুশ্চিন্তা দূর করা যায়। অর্থাৎ অহেতুক কোনো কিছু মেলামেশা বা শোনা বা বলা, দেখা এগুলো থেকে বা রাত জাগাটা পরিহার করতে বলা হয়েছে। 10 নম্বর, যে কোনো আমলে কিংবা জ্ঞান অর্থাৎ ইলমে নাফে চর্চায় ব্যস্ত থাকা। কেননা এর দ্বারা অন্তর বিব্রতকর জিনিস থেকে মুক্ত হয়ে যায়। 11 নম্বর, দৈনন্দিন কাজে মনোযোগী হবে, ভবিষ্যতের চিন্তা ঝেড়ে ফেলে দিবে, অতীত নিয়ে দুশ্চিন্তায় ভোগবে না। বান্দা তার ইহকালীন ও পরকালীন কল্যাণকর বিষয়ে সচেষ্ট থাকবে এবং আল্লাহ তাআলার নিকট উদ্দেশ্যে সফল হওয়ার প্রার্থনা করবে। এই ব্যাপারে সাহায্য কামনা করবে। এর মাধ্যমে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্ত হয়ে অন্তরে প্রশান্তি আসে। অর্থাৎ দেখেন, এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি দৈনন্দিন কাজে যেই কাজই করেন না কেন ওইটাতে মনোযোগ হন, ভবিষ্যতের চিন্তা বাদ দেন, অতীতের চিন্তা বাদ দেন। মানে তাইলে দুশ্চিন্তাগুলা মানে কোনো ধরনের কোনো দুশ্চিন্তা থেকে যতটা বিরত রাখা যায় এটা পারবেন আপনি দৈনন্দিন যে কাজ করেন সবসময় ওইটার দিকে যদি মনোযোগী হন। 12 নম্বর, সুখ, শান্তি, অর্থ উপার্জনের ক্ষেত্রে নিজের জুনিয়রদের প্রতি দৃষ্টি ফেলবে, সিনিয়রদের প্রতি নয়। তো এই হচ্ছে এই নিয়মগুলা। ইনশাআল্লাহ আপনি যদি এই নিয়মগুলো সম্পূর্ণ ফলো করেন দেখবেন কিছুটা হলেও আপনার মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। মানসিক যে চাপ বা পেরেশানি ওইটা থেকে কিছুটা হলেও নিজেকে মুক্ত রাখতে পারবেন। মানুষের সাথে বেশি বেশি ভালো ব্যবহার করুন, হিংসা বিদ্বেষ যা আছে এগুলা ঝেড়ে ফেলে দেন মন থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের মন মানসিকতা পরিবর্তন করে দিয়ে মনের মধ্যে শান্তি বর্ষিত করুক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন যেন অন্যরা দেখলেও উপকারে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।